সোনা যতক্ষণ পর্যন্ত ভাঁটিতে আর আপনার কিনা ডাইসে এবং হাতুড়ির নিচে না যাবে অতক্ষণ গয়না হবে না। তেমনি মুমিন হলো সোনা আর মুত্তাকি হলো গয়না। মুমিন যত আছে সব সোনা, আর এই মুমিনকে যখন প্রসেসিং করা হবে তখনও গয়না হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মুত্তাকিদের জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমরা যদি মুত্তাকি হতে পারো তো কঠিন কিয়ামতের দিনে তোমরা বেঁচে যাবে এবং তোমরাই জান্নাতে জায়গা দখল করবে। তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যে বক্তব্য দিলাম, হঠাৎ যদি আমি মারা যাই, এখন আমি মারা গেলাম কিংবা আল্লাহর ফায়সালা জালসাটা বন্ধই হয়ে গেল, যান্ত্রিক মাইক বন্ধ হয়ে গেল আর জালসা হলো না, কোনো কারণে এই পর্যন্ত স্টপ। মা বোনদেরকে বলছি প্রজেক্টের মাধ্যম দিয়ে হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম তোর ভিতরে যখন 10টা গুণ থাকবে, সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি মুত্তাকি বলবো। 10টা গুণ। এখন গোটা পৃথিবীর লোক বলছে বাহ 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 বাহ, নূর মোহাম্মদ কত দামি, বাহ 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 বাহ। আল্লাহ বলছে ও শুয়োর কুকুরের থেকেও খারাপ, ওটাই ঠিক। আমার জীবনের কোনো মূল্য নেই। আর সারা পৃথিবী যদি আমাকে শুয়োর কুকুরের নজরে দেখেন, আর আল্লাহ যদি বলে যে আমার সঙ্গে ওর মূল্য বেশি আছে, তো ওটাই ঠিক। পৃথিবীতে এমনও লোক আছে, পৃথিবীর মাটিতে এমনও লোক আছে ওকে কেউ চেনে না, আল্লাহ চেনে। বন্ধুরা আমার, ওই লোকগুলি আপনার গ্রামে আছে, এলাকায় আছে। লোকটিকে পৃথিবীর কেউ চিনে না, আল্লাহ ভালো করে চেনেন। ওই লোকটি কেমন, গ্রামে কোনো মিটিং হলে ওকে কেউ ডাকে না, সমাজ বসলে ওকে ডাকে না, ওকে মসজিদ কমিটিতে পাওয়া যাবে না, ওকে মাদ্রাসার কমিটিতে পাওয়া যাবে না। যদি গাঁয়ে কোনো আলোচনা সভা হয় আর ওই লোকটা যদি মজলিসে আসে, কেউ গুরুত্ব দেয় না। সাধারণত গোটা গাঁওয়ালা এলাকাওয়ালা ধরে নিয়েছে লোকটার বুঝার ক্ষমতা নাই, হুঁশ জ্ঞান কম, সাদা সিধে মানুষ, সাদা সিধে জিন্দেগি করে। ওকে গাঁওয়ালা তো চিনেই না, পাড়াওয়ালারা ওর নাম দিয়েছে হবিবুর চাচা, সাদা লোক, সিধা সাদা লোক। হবিবুরের কোনো মূল্য নাই। শুধু তাই নয়, ওর পেটের ছেলে, ওর বীর্যে জন্ম, ওর রক্তে জন্ম, 4টা বেটা আছে। বেটাদেরকে যদি কেউ বলে তোমার আব্বা কোথা, উত্তরে বলবে ছাড়েন তো, লোকটা কিছু বুঝে না, যা বলা
আবার আমাদেরকে বলেন। তার মানে বেটারাও চিনতে ভুল করে দিয়েছে। এমনকি বিবি পর্যন্ত বিড়বিড় করে মনে মনে বলে, ওর কাছে থেকে আমি 6টা ছেলের মা হয়ে গেলাম, 4টা বেটা 2টো বেটি। কিন্তু লোকটা জীবনে চালাক হলো না। এলাকার প্রতিবেশীরা কত চালাক, কিভাবে তারা দুনিয়া করছে, ওর মধ্যে চালাকি বলে কিছু নাই। বন্ধুরা আমার, গাঁওয়ালা চিনল না তো চিনল না, পঞ্চায়েতওয়ালা চিনল না, মসজিদওয়ালা চিনল না, মাদ্রাসাওয়ালা চিনল না, চিনল না পাড়ার লোক, চিনল না ফ্যামিলির লোক, না চিনগা বেটারাও চিনতে পারেনি, না পেরেছে নিজের বিবিও চিনতে। লোকটা সাদা সিধে জিন্দেগি করে। কিন্তু এরকম শীতের রাত্রিতে যখন 1:30, 2টো, 2:30 বেজে যায়, ওই লোকটা বিছানা থেকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে উজুটা করে। আর উজু করে মুসল্লাটা পেরে দিয়ে এরকম হাতটাকে নিয়ে মাবুদের কাছে তুলে 2 রাকাত নামাজের পর, রব্বানা ফাগফির লানা যুনুবানা, এইভাবে চোখের পানিতে ডাকে। সারা পৃথিবী চিনে না, তার কোনো পরিচয় নাই মানুষের কাছে, কিন্তু তাকে একজন চিনে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে, গোলাম তুই আমার, আমি তোর, তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। বিশ্বনবী বলেন, পাগলের দলে রে, মাবুদের সঙ্গে কানেক্ট করবি তো রাতে ওর আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবি। ওরা দুলন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয়, যে গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে কানেক্ট করে। অতএব বন্ধুরে, পরিষ্কার যদি কাউকে যদি আল্লাহর নজরে, কাউকে যদি মাবুদের নজরে, কাউকে যদি রহমানের নজরে, কাউকে যদি মুনিবের নজরে, কাউকে যদি আরশওয়ালার নজরে মুত্তাকি হতে হয়, পৃথিবীর লোক আপনাকে দেখবে না কতটা আমল করলাম কি করলাম না। ওই মাবুদ বলছে, যখন তোর ভিতরে 10খানা গুণ থাকবে, সারা পৃথিবী তোকে যদি বেঈমান বলে, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। উলাইকা আলাইহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকটা হলো প্রকৃত সত্য। এই লোকটা আমার কাছে সত্য হিসেবে গণনা হবে। একটা সত্যের লিস্ট আছে, একটা মিথ্যার লিস্ট আছে। আমি মিথ্যার লিস্ট থেকে নাম কেটে দিয়ে সত্যের লিস্টে নামটা দিয়ে দিব। এই বান্দাটা আমার সত্য বান্দা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? 1-2 করে উঠছে। জি, হ্যাঁ ভাই, মানুষ মেশিন নয়। এখন যদি আমার সুগারের মাপটা বলে দিতে মাথা ঘুরে যাবে। 400-র উপরে সুগার চলছে। তো দুটি কথা আপনাদের সামনে, মুত্তাকি হতে গেলে কয়টা গুণ থাকতে হবে? 10টা। সকলে বলেন কয়টা? 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? 5। ভাগফল কত হবে? 5টা হচ্ছে ঈমান, আর 5টা হচ্ছে আমাল। 5টা হচ্ছে ঈমান, আর 5টা হচ্ছে আমাল। এবার 1 দিয়ে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে একটা ভূমিকা দিয়েছেন। এটা আল্লাহর ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দিই।
আল্লাহ বলছেন পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তার মানে সারা পৃথিবীর জন্য কোরআন, যারা কাবার পশ্চিমে থাকে পূর্বে সাজদা করে, যারা পূর্বে থাকে পশ্চিমে সাজদা করে, যারা উত্তরে থাকে দক্ষিণে সাজদা করে, যারা দক্ষিণে থাকে উত্তরে সাজদা করে। সারা বিশ্বকে কেন্দ্র করে আমার রব বলছে যেদিক থেকে তুমি সাজদা করো না কেন, অর্থাৎ নামাজ পড়ো না কেন, তুমি নিজেকে ইমানদার প্রমাণ করতে পারবে না। নামাজ দিয়ে ইমানদার প্রমাণ করতে পারবে না, কারণ মুনাফিকরাও নামাজ পড়েছে। গিরিধরপুর গ্রামটা কত বড়? মোটামুটি কত ঘরের বস্তি আছে ভাই? 1500 না? 1300 ঘর। আচ্ছা 1300 ঘর হলো 6 থেকে 7,000 লোকের নামাজ ফরজ আছে, নারী পুরুষ মিলে। 5,000 লোকের তো নামাজ ফরজ আছে নারী পুরুষ মিলে। কটা পাওয়া যায় মসজিদে টোটাল? না মানে নারী পুরুষ মিলে কত হবে গোটা গ্রামে নামাজি 5 ওয়াক্তের? 103 হবে। বেশ, এটাই হলো। কিন্তু যারা শুধু জুমা পড়ে এরা বেনামাজি 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 বেনামাজি। শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয়, বরং এদের মার বেশি চলবে। কেন চলবে এর পেছনে দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে আইন করে, ফেরাউন তার এগেনস্টে আর একটা আইন করে। তো শুধু জুমা পড়লে এটা কে বলেছে? মৌলবিতে বলেছে না, মুফতিতে বলেছে না, বক্তাতে বলেছে না, খোদবাতে বলেছে না, দাদা বলেছে না, নানা বলেছে না, হাজিসা বলেছে? তুই বল, কেউ বলেনি আজ পর্যন্ত যে শুধু জুমা পড়ো। তো শুধু জুমা পড়লি কেন? এর ওপরই মার চলবে কিছুদিন, তারপরে তো আবার বেনামাজির দলে ঢোকানো হবে। তো শুধু জুমা পড়ে যারা, তারা আল্লাহর রাগকে বেশি বাড়ায়, এরা বেনামাজি বেনামাজি বেনামাজি। এবার চলেন 5,000 লোকের মধ্যে নারী পুরুষ 300 পাওয়া গেল, আমি রাউন্ড ফিগারে 500 ধরে নিলাম। তাহলে 4,500 বেনামাজি, 500 নামাজি। অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম। অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম, কিন্তু নবীর জামানায় মুসলমান কম মুসাল্লি বেশি। এটা কি করে হয়? তার কারণ হচ্ছে মুনাফিকরা মুসলমান নয়। নবীজির জামানায় মুনাফিকরাও তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো দূরের কথা, আর এত ধীরে নামাজ পড়তো বিশ্ব নবী পর্যন্ত চিনতে পারেনি লোকটা মুনাফিক। জিবরাইল আমিনকে দিয়ে চিনানো হয়েছে অমুক 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 মুনাফিক। তারা মুনাফিক হলো বড় খাতারনাক। আল্লাহ মুশরিককে কাফেরকে মাফ করব বলেননি। মুশরিক কাফের যদি তওবা করে, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, তো মাফ হয়ে যাবে। কিন্তু মুনাফিকের জন্য বিশ্বনবী জানাজা পড়তে গেল। উবাই ইবনে সলুলের জামানা আল্লাহর রাসূলকে বলে দেয়া হলো কোরআনে, তুমি যদি 70 বারও জানাজা পড়ো, দোয়া করো, আমি আল্লাহ মাফ করব না। মুনাফিক কত ডেঞ্জারাস! শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকেরা, এর উপরে মুশরিক কাফের আর যারা আছে মুনাফিকরা একবারে নিচে থাকবে। আর এই লোকগুলিকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে। তাদের দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে মনে হবে আল্লাহর ওলি, তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহর ওলি। নামাজ পড়বে এত ধ্যান দিয়ে, আর ঠোঁট লড়াবে এত জোরে জোরে, মনে হবে এর মতো পরেজগার কেউ নাই। আর ওর জ্বালাতে গাঁওয়ালা ব্যস্ত, এলাকাওয়ালা ব্যস্ত, মসজিদওয়ালা ব্যস্ত। ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই, আবার ইমামের সাথে গল্প করবে ওই। মুনাফিকদের চেহারা চরিত্র এত নোংরা হয়, এদেরকে চিনা বড় মুশকিল হয়। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতে শুনেলে, জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না, আর মুত্তাকি হতে পারবি না। এর জন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি
মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না। কারণ শুনে নাও, তুমি একটা পাক্কা চিটিংবাজ। এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি। গোটা মাদ্রাসার কমিটিতে দুটা মাল থাকবে এরকম। মাদ্রাসাওয়ালারা পেরেশান হবে কি করে মাদ্রাসাটা উপর দিকে নিয়ে যাব, ওই দুটা মালই গোলমাল করে দিবে। গাঁও এলাকাকে জ্বালিয়ে দিবে। মসজিদ কমিটিতে এক দুটা থাকবে, আর এত পরেজগারি কথা বলবে, ঘন ঘন ফতোয়া চাবে, আবার ডেঞ্জারাস মাল। জি। আর মুনাফিকদের আরেকটা আলামত আছে, মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, নদিয়া থেকে প্রচুর ফোন যায়, ডেট কমনি। কারণ এই নদিয়ার বেশ কিছু গ্রাম আছে, এরা সামনে সামনে মানুষকে অপমান করে। এটা হচ্ছে সূরা মুতাফফিফিন থেকে দেখে নেবে, ডেঞ্জারাস মুনাফিক এগুলো। এরা একটা আলিম, একটা বড় মানুষ, তার যে ইজ্জত, সে ইজ্জতকে খর্ব করে। তো মুনাফিকদের জন্য আল্লাহ এত কিছু বলেছেন। এরপরে বলছে চলো, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান। 5টা ঈমান আনতে হবে। প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ কেমন, আল্লাহ কোথায়? শুধু আল্লাহ নিয়ে বলতে গেলে 2 ঘন্টা কেন 10-20 ঘন্টায় শেষ হবে না। আমার মাথায় যা আছে তাতে 1-2 ঘন্টা চলবে। বড় বড় মুফাসসির যারা বুখারী পড়াচ্ছে ওদেরকে জিজ্ঞেস করেন, 2-10 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ এমন একটা জিনিস, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ নিজের সিংহাসনের পরিচয় দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পর্যন্ত বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই আল্লাহ এক, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ, একমাত্র উনি। তিনি কেমন রব, কেমন রব, কেমন রব? তিনি হাইয়্যু, তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। তিনি জীবিত আছেন এবং সদা সজাগ আছেন। তার চোখের দৃষ্টি অতি সূক্ষ্ম। হাদিসের মধ্যে এসেছে তার শ্রবণ শক্তি কেমন, দৃষ্টি শক্তি কেমন। 4টা কালো, 1 নম্বর কালো পিপলিকা, 2 নম্বর কালো পাথর, 3 নম্বর কালো আঁধার রাত্রি। একটা হলো কালো পিপলিকা, কালো পাথরের উপরে আঁধার রাত্রিতে যে পিঁপড়েটা চলে, ওর পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং ওর পাকে আল্লাহ দেখতে পান কোথা কোথা পা দিয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ যেমন একটা হাতিকেও সাহায্য করতে পারবেন, একটা পিপুলিকার পা নয়, পায়ের আঙ্গুলটা যদি ভেঙে যায়, যিনি রিপেয়ার করতে পারবেন উনি আল্লাহ। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, সূত্র জাননেওয়ালা। সেই মাবুদ বলছেন, শুনেলে রে আমার ব্যাপারে, হাইয়ুল কাইয়্যুম, আমি সদা জীবিত আছি। পৃথিবীর বুকে তুই হাত দে, বাপের গায়ে, মায়ের গায়ে, বিবির গায়ে, সন্তানের গায়ে, আর জমি জায়গা, সম্পদ সম্পত্তি যা কিছু আছে, যার প্রেমে তুই ডুবে আছিস, আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোকে পাগল করে রেখেছে। কান করে শুনেলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, 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 ধ্বংসশীল। শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত, তিনি হলেন আল্লাহ। মানুষ যদি তুমি প্রকৃত প্রেমিক হও বা প্রেমিকা হও, তোমার হৃদয়ে যদি কাউকে জায়গা দিতে চাও, ওই জায়গাটা দাও আল্লাহকে। আল্লাহকে পাবে পৃথিবীতে, আল্লাহকে পাবে কবরে, আল্লাহকে পাবে হাসরে, আল্লাহকে পাবে পুলসেরাতে, আল্লাহকে পাবে জান্নাতে। ইভেন তুমি জাহান্নাম চলে গেল, সেখানেও আল্লাহকে ডাকলে পাবে। তিনি একজন এমন প্রেমিক। এই আল্লাহ বলছেন, ও আমার গোলাম,
তাই আমি সদা সজাগ। পৃথিবীর যত অফিস আছে রাত হয়ে গেছে বন্ধ, এখন ব্লক পাওয়া যাবে না, পঞ্চায়েত পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না, যেখানেই যাবেন অফিস বন্ধ আছে। আর রাত যত গভীর হয় আমার রবের অফিস তত খোলা থাকে, তত সতেজ থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আপনারা এখানে যে কটাই লোক বসে আছেন, 5 জন যদি এসে আমাকে কোনো কথা বলেন, এখন আমি লোড নিতে পারবো না। এই চুপ করেন, দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন। একসঙ্গে 5 জন কেন, 2 জনের কথা শুনতে পারবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আগে বলেন, তারপর আপনি বলেন। আমার রব যদি ওরকম সিরিয়াল সিস্টেম করে দিত, যারা আমার কাছে চাইবে যে প্রথম ঢুকবি তারপর আর দ্বিতীয় ঢুকতে পারবি না, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এমন একজন রব, সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানুষ যদি একসঙ্গে ডাকে, তুই ডাক, তোর বাপ ডাক, তোর মা ডাকুক, তোর ভাই ডাকুক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, আর মালয়ালমওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, যে ডাকবি ডাক, ইংরেজিওয়ালা ডাক। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী যত রয়েছে, জীব জল সবাই ডাক। জঙ্গলের প্রাণী ডাকবে, বনের প্রাণী ডাকবে, পানির মাছ সবার ডাকবে, সমস্ত বালি কোনারাও আল্লাহকে ডাকেন। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোরা সবাই মেলে আমাকে একসঙ্গে ডাক, আমাকে কোনো সিরিয়াল লাগবে না। তুই একবার ডাকবি, আমি 10 বার উত্তর দিব। জি ভাই, কাশি হচ্ছে মাঝে মাঝে, এটা অসুখ হয়েছে আমার, জ্বরে পড়েছিলাম কদিন, তার জন্যে। তো সারা পৃথিবী একসঙ্গে ডাক, আমি একসঙ্গে সারা দিব। আমার মোবাইলে একজন ঢুকে গেলে দ্বিতীয়জন ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ থেকে ডাক। আর একটা সমস্যা কি বলে, গিরিধরপুরে ভোডাফোন চলে না, নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নেই মানে কথা হবে না। আল্লাহ বলতে, শোন, আমার পরিধি শুনেলে নেটওয়ার্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্বের রব আমি, পশ্চিমের রব, যেখানে সূর্য উঠে এবং ডুবে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। শুধু তাই নয়, পানির ভিতরেও আমার নেটওয়ার্ক রয়েছে। খুব কষ্ট যখন উঠে, খুব কষ্ট হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন, ওই যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ও পানির 800 মিটার নিচে চলে গেছে। সেইখান থেকে ইউনূস ঢেকেছে। 3টে অন্ধকারে ইউনূস ঢুকে আছে। 1 নম্বর পানির অন্ধকার, 2 নম্বর মাছের অন্ধকার, 3 নম্বর পাকস্থলীর অন্ধকার। ওখান থেকে ইউনূস ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ডাক আমার রব আরশ মহল্লা থেকে শুনেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রথমে আমার উপরে ঈমান আন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে, তার মানে এটা হলো এহ জগৎ, এরপরে আছে পরজগৎ। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মরার পরে পরে মৃত্যুটা হলো বর্ডার, এরপর হলো কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসিরাত, পুলসিরাতের পর জান্নাত জাহান্নাম। লম্বা
জিন্দেগি। কবরে কতদিন শুতে হবে জানা নাই, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এরপরে পুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের জিন্দেগি। এই লম্বা জিন্দেগির ওপরে ঈমান আনতে হবে। আখিরাতটা চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। আমি ছোট ছোট করে সার্চে উঠিয়ে না 10টা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। খুব অল্প টাইম নিব। এই দেখেন ক্ষুদ্র টাইম, যে কোটি লোক আছেন বসে থাকেন, এই অল্প টাইম উঠিয়েন না, আল্লাহর ওয়াস্তে বলছি উঠিয়েন না। তো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করছেন, বুরাইদা তুমি কেমন আছো, তোমার ঈমানের হালাত বড়। হযরতে বুরাইদা বললেন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। নবীজি বলেন, এত বড় দাবি করলে কি করে? তা আল্লাহ রাসূলকে তখন বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন যেমন আপনি জাহান্নামের আর জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম চোখে দেখতে পেয়েছি জান্নাতকে আর জাহান্নামকে। আমি যেন নিজের চোখে দেখছি জাহান্নামের আগুন আর্তনাদ আর জান্নাত সাজানো আছে। এইভাবে আমার সকাল সন্ধ্যা কাটলো। নবীজি বলছেন, তুমি ঈমানদার। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরিস্তা বলে একটা কুল আছে, এর উপরে ঈমান রাখতে হবে। ফেরিস্তার উপরে ঈমান রাখতে হবে, ফেরিস্তার উপরে কামিল ঈমান রাখতে হবে। ফেরিস্তা তো মানুষের থেকে দাম কম, তবে কেন ওর উপরে ঈমান রাখতে হবে? বন্ধুরা আমার, দামের সাথে সাথ নাই। তার কারণ হচ্ছে, যখন আপনি জানবেন যে আল্লাহ সিআইডি দুনিয়াতে ছাড়া রয়েছে, আপনার আমল লিখছে, প্রত্যেকটি কথাকে লেখা হচ্ছে, তখন আপনার চলাফেরা উঠা বসা সব চেঞ্জ হয়ে যাবে। অতএব ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কয়টা হলো? 3টে হলো। আদায় বললে 3 মিনিট লোকটা চলে যাবে। তা বলি আমি আর 10 মিনিট, তারপরে বলি নাকি মনে। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, আর আপনার কিনা ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, এইটার উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবীন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। কিতাবটা সত্য, সত্য শুধু নয়, মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই, কোনো কিতাব নাই। এর একটা জের, একটা জাবার, একটা পেশ, একটা অক্ষর, একটা নুক্তা মিথ্যা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব এই কিতাবের উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। এবার বন্ধু বলেন, বিশ্ব নবী লেখাপড়া জানতেন না, তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। অনেকে বলে মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। কেন অক্ষর দেওয়া হলো না? কেন অক্ষর আল্লাহ দিলেন না? এত বড় নবীকে আল্লাহ অক্ষরের শিক্ষাটা কেন দিলেন না? তার একটাই কারণ, একটাই কারণ, যদি নবীজি অক্ষর জানতেন, লিখতে পড়তে জানতেন, তাহলে মানুষ কোরআনটাকে সন্দেহ করত। কাফের বেঈমানেরা বলতো এগুলো সব আল্লাহর কথা নয়, 1-2টো কথা নবী মুহাম্মদ ভরে দিয়েছে, লিখে দিয়েছে। এই কথা আবু জাহেলও পর্যন্ত বলতে পারেনি। সে জানতো বিশ্ব নবী লিখতে পড়তে জানে না। এই জন্য বন্ধুরা, আল্লাহ রসুলকে এই কিতাবটা প্রমাণ করার জন্য নবীজিকে কোনো অক্ষর দিলেন না। এরপরে নবীদের উপরে বিশ্বাস আনতে হবে। সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবী সত্য, কোন মিথ্যা নবী ছিলেন না। এই নবীরা সত্য ছিলেন। ছোট্ট একটা কথাতে বুঝে নেবেন। ইমানদারদের কথা বাদ দেন, ইমানদারদের কথা জমায়ে রাখেন, ইমানদারদের কথাটা পরে ভাববেন। একটা মুশরিকা কাফেরা মেয়ের কথা শুনেন। মেয়ে ছেলে, মুশরিক মেয়ে, কাফেরা মেয়ে, বেদিন মেয়ে, উমাইয়ার স্ত্রী। কি বলছে জানেন? উমাইয়া রাস্তার ধারে উটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে এরম করে মারছে। বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, উমাইয়া বলছে, এই বেটা মোহাম্মদ। আল্লাহ রাসূল এমনি করে তাকালেন, তো এমনি করে উটে হাত দিয়ে বলছে, এই উটে চড়ে তোকে হত্যা করব, তোকে কাটবো। বিশ্বনবীকে বলেন,
নবীজি বেশি কিছু বললেন না, খালি বললে বেটা চাচা, ওই জন্য বলছে বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস এটা বলে দেবো। চলে গেল, এও চলে গেল। ই ঘরে গিয়ে খেতে বসেছে, তো খাবার খেছে, তো মনে হচ্ছে রোগা, শরীরে ক্ষমতা নেই, রোগা, খাবার খেছে। তো বিবি জিজ্ঞেস করছে কি হলো তোমার, শরীর খারাপ? না। মন খারাপ? না। কি হয়েছে, মাথা ব্যথা? না। তো উমাইয়া বলছে ওই যে আব্দুল্লাহ যে মারা গেছে ওর বেটাটা মোহাম্মদটা যে নিজেকে নবী বলছে, ওই রাস্তা দিয়ে যে ছিল, আর আমি বলেছি তোকে উঠে চড়ে মারবো, ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবি পাক্কা মুশরিকা, পাক্কা কাফেরা, ইমানদার নয়। স্বামীকে কি বলছে? স্বামীকে বলছে ওনার জবানদি যখন বেরিয়ে গেছে তুমি আগামী জিহাদে মরবে, তোমার আর উপায় নাই। ওর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। ওই এমন একজন সত্যবান ব্যক্তি, তার মানে পৃথিবীর সমস্ত সেই জামানার বেঈমানেরাও জানতো এই সত্য নবী, মিথ্যা নবী নয়। তারপরও হিংসায় মেনে নিতে পারেনি। তাহলে পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে: আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর পাঁচটা আমল করতে হবে আপনাকে আমাকে। এক নম্বর আমল হলো মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পূরণ করবে। আর 5 নম্বরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আপনাকে যাকাত দিতে হবে, 4 নম্বরে যার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে।